পুনর্জন্ম বা রিইনকার্নেশনের অনেক ঘটনাই নিশ্চয়ই আপনারা শুনেছেন। এটি এমন একটি বিষয় যেটা মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করতে কোথায় যেন একটা প্রশ্ন চিহ্ন এঁকে দেয়। তবে আজ আমি পুনর্জন্মের যে কাহিনীটি আপনাকে শোনাবো সেটা সত্যি খুবই অদ্ভুত। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি কেউ একজন মারা যান এবং তাঁরই আত্মা অন্য কোনো নবজাতকের মাধ্যমে নতুন করে পৃথিবীতে জন্ম নেয় এবং ধীরে ধীরে সে তার পূর্বজন্মের অনেক কিছু মনে করতে পারে। কিন্তু আজকের এই ঘটনায় জানবেন এই প্রচলিত ধারণার বাইরেও পুনর্জন্মের ঘটনা ঘটতে পারে। হিন্দু শাস্ত্রে যাকে বলা হয় পরকায়া প্রবেশ। নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত। অনুরোধ করব পুরো পর্বটি শোনার জন্য। উপস্থাপনা ভালো লাগলে দয়া করে আপনার আঙুলটি ছুঁয়ে দেবেন চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে, আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটাও ক্লিক করে দেবেন, কারণ প্রতি সপ্তাহে কিছু চমকপ্রদ সত্য ঘটনা এই চ্যানেলে শুনতে পারবেন। শুরু করা যাক আজকের পর্ব। 1968 সালে উত্তরপ্রদেশের ইটাওয়ার সারিপুরা বলে একটি ছোট্ট প্রত্যন্ত গ্রামের এক গরিব ঠাকুর পরিবারে জন্ম হয় সুমিত্রার। পরিবারে মা, বাবা আর সুমিত্রা এই তিনজনেরই বাস ছিল। কিন্তু সুমিত্রার বাবা জীবিকার্জনের জন্য প্রায়শই শহরে থাকতেন। সুমিত্রার যখন মাত্র 11 বছর বয়স, সুমিত্রার মা মারা যান। সুমিত্রাকে এক আত্মীয় তাদের কাছে নিয়ে যান, কিন্তু সুমিত্রা নিজেকে খুব একাকী মনে করত। সারাদিন মনমরা হয়ে পড়ে থাকত। পড়াশোনাও জানত না সুমিত্রা। কন্যার এই একাকিত্বের কারণে সুমিত্রার বাবা সুমিত্রার মাত্র 13 বছর বয়সে জগদীশ সিং এর সঙ্গে বিবাহ দিয়ে দেন সুমিত্রার। কিন্তু এখানেও সেই একই অবস্থা। সংসারে শ্বশুর শাশুড়ি থাকলেও রোজগারের কারণে জগদীশ ও সুমিত্রা একসাথে সংসার করতে পারত না। সে শহরেই থাকত আর মাঝে মধ্যে বাড়ি আসত। 1984 সালের ডিসেম্বর মাসে সুমিত্রা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এইবার যেন সুমিত্রার জীবনের একাকিত্ব শেষ হয়। সে একটা সময় কাটানোর, একটা খেলার সাথী পেয়ে যায়। হাসতে ভুলে যাওয়া সুমিত্রা সন্তান স্নেহে নতুন জীবন ফিরে পায়। কিন্তু ছেলের যখন মাত্র 5 মাস বয়স, সুমিত্রার জীবনে ঘটতে থাকে একটি অদ্ভুত ঘটনা। গ্রামের একটি সাধারণ কুয়ো থেকে সুমিত্রা একদিন গেছে জল আনতে। এক হাতে তার জলের পাত্র আর আরেক হাত দিয়ে সে ধরে রেখেছে নিজের কোলে ছোট্ট পুত্র সন্তানকে। জল নিয়ে ফেরার সময় হঠাৎ সুমিত্রা মাঝ রাস্তায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে। এক হাতে ছেলেকে চিপে ধরে রাখে, কিন্তু অন্য হাত থেকে জলের পাত্রটি নিচে পড়ে যায়। চিপে রাখার কারণে ব্যথায় ছোট্ট শিশুটিও কেঁদে ওঠে, কিন্তু সুমিত্রার কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের দাঁত দিয়ে খটাখট আওয়াজ করতে থাকে। আশেপাশের অন্যান্য মহিলারা যারা ওই একই কুয়োতে জল ভরতে গিয়েছিলেন, তারা সুমিত্রার এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরই আবার সব স্বাভাবিক হয়ে যায়। সুমিত্রা দেখে তার ছেলে কাঁদছে, জলের পাত্র নিচে পড়ে আছে, কিছুই বুঝতে পারে না। আবার কুয়ো থেকে জল তুলে নিয়ে সে বাড়ি ফেরে। কিন্তু তার মনে হতে থাকে তার সাথে কিছু একটা ঘটেছিল, কিন্তু কি হয়েছিল তা সে মনে করতে পারে না। যে সকল মহিলারা সুমিত্রার এই অবস্থা দেখেছিলেন, তারা এসে সুমিত্রার শাশুড়িকে সব জানান। শাশুড়িও সুমিত্রাকে চোখে চোখে রাখতে থাকেন, কারণ এমন কোনো অবস্থায় যদি ছোট্ট শিশুটির কোনো ক্ষতি হয়ে যায়। একদিন রান্নাঘরে শাশুড়িরও চোখে পড়ে সুমিত্রার এই অবস্থা। শাশুড়ি ভাবেন হয়তো কোনো খারাপ আত্মা সুমিত্রার ওপর ভর করেছে। তিনি শহর থেকে ছেলেকে ডেকে আনেন। জগদীশ সুমিত্রাকে খুবই ভালোবাসত। সে খুবই চিন্তিত হয়ে ওঠে। গ্রামের বৈদ্য, ওঝা সকলকেই দেখানো হয় সুমিত্রাকে, কিন্তু কোনো রোগ বা কোনো আত্মার অস্তিত্ব ছিল না সুমিত্রার শরীরে। 16 জুলাই 1985 সুস্থ সবল সুমিত্রা হঠাৎ বলে ওঠে, আজ থেকে 3 দিন পরে আমার মৃত্যু হবে। এই কথা শুনে স্বামী, শ্বশুর, শাশুড়ি খুবই ঘাবড়ে যান। 16, 17, 18, 19 সুমিত্রার শরীর স্বাভাবিক, কোথাও কোনো সমস্যা নেই। সুমিত্রা সেদিন যে কোনো বিপদ এড়ানোর জন্য বলে সেদিন সে কোনো কাজ করবে না, রান্না করবে না পাছে আগুন লেগে যায়, জল আনবে না যাতে কুয়োয় কোনো দুর্ঘটনা ঘটে। সে সারাদিন নিজের ছেলের সঙ্গে সময় কাটাবে। পরিবারের লোকজনও তাতে সম্মতি দেন। কিন্তু 19 জুলাই সন্ধ্যের সময় সত্যি হঠাৎই সুমিত্রার মৃত্যু ঘটে। পুরো পাড়া সুমিত্রার এই ভবিষ্যৎবাণীর কথা জানত। তারা সবাই বিহ্বল অবস্থায় সুমিত্রাদের বাড়িতে ছুটে আসে।
কান্নার রোল ওঠে বাড়িতে। শেষ পরিণতি হিসেবে সুমিত্রার দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৃত্যুর ৪৫ মিনিট পরে যখন চিতা সাজানো হচ্ছে, তখন হঠাৎ সুমিত্রা উঠে বসে। আশেপাশের সকলে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। কিছু দূরে স্বামী জগদীশ বসে কাঁদছিল। সুমিত্রার এই জীবন ফিরে পাওয়ায় সে আনন্দে সুমিত্রা সুমিত্রা বলে দৌড়ে গিয়ে সুমিত্রাকে জড়িয়ে ধরে। আর সাথে সাথে ঘটে যায় এক অঘটন। সুমিত্রা চিৎকার করে তার স্বামীকে দূরে সরিয়ে দেয়। যে মেয়ের কথাই শোনা যেত না, শান্ত স্বরে যে মেয়ে জানত শুধুমাত্র দেহাতি গ্রাম্য ভাষা, সে হঠাৎ তীক্ষ্ণ স্বরে ঝরঝরে হিন্দিতে বলে ওঠে, কে সুমিত্রা? আপনি বা কে? কেন আমাকে ধরছেন? এখানে এসব কি হচ্ছে? আমি সুমিত্রা নই, আমার নাম শিবা ত্রিপাঠী। এইসব শুনে আশেপাশের সবাই অবাক হয়ে যান। সুমিত্রাকে ঘরে নিয়ে আসা হয়, কিন্তু সে যেন এই ঘরের কেউই নয়। এইভাবে সে বাস করতে থাকে। ঘরের কাজকর্ম করলেও সেই বাড়ির সদস্য যেন সে ছিল না। এমনকি যে পুত্র সন্তান সুমিত্রার প্রাণ ছিল, সেই ছেলেকেও যেন সুমিত্রা বেমালুম ভুলে গেল। নিরক্ষর থাকা সুমিত্রা প্রায় চিঠি লিখে জগদীশকে বলতো ডাকবাক্সে ফেলে দিতে। জগদীশ খুব অবাক হলেও সুমিত্রাকে সে এত ভালোবাসত যে সেও সুমিত্রার কথা মতো তার চিঠিগুলি ডাকবাক্সে ফেলে দিত। দিনটা ২০ অক্টোবর ১৯৮৫। একজন বয়স্ক ব্যক্তি এসে কড়া নাড়েন জগদীশদের বাড়ির দরজায়। দরজা খুললে ব্যক্তিটি বলেন, এই ঠিকানা থেকে কেউ আমাকে প্রায়শই চিঠি লেখেন। কে লেখেন তার সাথে দেখা করতে এসেছি। আমার নাম রামসিয়া ত্রিপাঠী। আসছি এখান থেকে ৮০ কিলোমিটার দূরের গ্রাম দিবিয়াপুর থেকে। সুমিত্রা তখন রান্নাঘরে ছিল। রামসিয়া ত্রিপাঠী এই নামটি কানে যেতেই সে উদ্ভ্রান্তের মতো দৌড়ে এসে সেই ব্যক্তিটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সকলেই এই দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান। কোনো ক্রমে সুমিত্রাকে ছাড়িয়ে ব্যক্তিটি জিজ্ঞেস করেন, কে আপনি? আমাকে চিঠি লেখেন কেন? সুমিত্রা তখন ছলছল চোখে বলে, তুমি আমার হাতের লেখা ভুলে গেছো বাবা? আমি তোমার মেয়ে শিবা, শিবা ত্রিপাঠী। ব্যক্তিটি ধপ করে বসে পড়েন। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। তারপর তিনি তার ব্যাগ থেকে একটি অ্যালবাম বের করেন এবং বলেন, চিঠিতে লেখা তোমার কথার সত্যতা যাচাই করার জন্য আমি এখানে ছুটে এসেছি, আর সঙ্গে এই অ্যালবামটি এনেছি। অ্যালবামটি খুলতে সুমিত্রা ওরফে শিবা প্রত্যেকটি ফটোতে থাকা ব্যক্তিদের ঠিক ঠিক শনাক্ত করে দেয়। কিন্তু একটি ছবিতে আঙুল দিয়ে সুমিত্রা ভয় পেয়ে যায়। বাবা তার কারণ জিজ্ঞেস করায় সুমিত্রা বলে, এই মহিলাটি আমার মাথায় ইঁটের আঘাত করে আমাকে খুন করেছিল। এটি আমার ননদ। শিবা নিজের স্বামীর ছবি শনাক্ত করে বলে তার নাম ছেদিলাল। শিবার ২ সন্তানের নাম রিঙ্কু আর টিঙ্কু। শিবার বাবা তখন জগদীশের পরিবারকে বলেন, ১৯৬২ সালের ২৪শে অক্টোবর জন্মেছিল শিবা। এদিকে তার ৬ বছর পরে ১৯৬৮ সালে জন্মেছিল সুমিত্রা। শিবার বাবা রামসিয়া ত্রিপাঠী ছিলেন কলেজের লেকচারার। শিবাও ছিল গ্র্যাজুয়েট। ১৯৮০ সালে শিবার বিয়ে হয় ছেদিলালের সঙ্গে। কিন্তু পরিবারটি ভালো ছিল না। উচ্চশিক্ষিত হওয়ার কারণে শিবাকে সবাই অপছন্দ করত। বাবা কলেজের প্রফেসর ছিলেন বলে পণের জন্য শিবাকে চাপ দেওয়া হতো। ১৮ই জুলাই ১৯৮৫ রেলওয়ে ট্র্যাকে শিবার নিথর দেহ পাওয়া যায়। এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করুন, মাত্র ২৪ ঘন্টা পরে ১৯শে জুলাই সুমিত্রার মৃত্যু হয়। শিবার শ্বশুরবাড়ি থেকে বলা হয় শিবা আত্মহত্যা করেছে, কিন্তু শিবার মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন ছিল। বাবাকে দেহ দেখানোর আগেই পুলিশের সহায়তায় দেহ পুড়িয়ে ফেলা হয়। বাবার অভিযোগে পুলিশ শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তার করলেও প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যায়। শিবা এবং সুমিত্রার এই ঘটনা জানাজানি হতেই মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে। ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে পুনর্জন্ম নিয়ে রিসার্চ করা বিখ্যাত বিজ্ঞানী ইয়ান স্টিভেনসন ভারতে আসেন। ১৯ দফায় সুমিত্রার সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে সুমিত্রা শিবার ছোটবেলার বন্ধুদের নাম, পরিবারের সদস্যদের জন্ম তারিখ, এমনকি নিজের আলমারির কোন দিকে শিবার খুব প্রিয় একটি হলুদ শাড়ি রাখা আছে তাও বলে দিতে সক্ষম হয়। যেগুলি যাচাই করে দেখা হয় সবই সত্য। স্টিভেনসন এটিকে পুনর্জন্মের কাহিনী বলে মত প্রকাশ করেন এবং বলেন শিবা আর সুমিত্রার পরিবারের মধ্যেও কোনো পূর্ব সম্পর্ক ছিল না। কিন্তু এখানে প্রশ্ন আসে, দুটি মানুষ যখন একই সাথে পৃথিবীতে জীবন ধারণ করছেন, তাহলে এটা কি করে পুনর্জন্ম হতে পারে?
এখানে তো সুমিত্রা শিবার আত্মা নিয়ে জন্মায়নি। নিজের মৃত্যুর ৪৫ মিনিট পরেই একটি আত্মা কি করে সুমিত্রার শরীরে প্রবেশ করল? এই প্রশ্নের উত্তর দেন বিজ্ঞানী জেমস ম্যাটলক। তিনি বলেন, এই বিশেষ ধরনের পুনর্জন্মকে বলা হয় রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন। হিন্দু শাস্ত্রে যাকে বলা হয় পরকায়া প্রবেশ। এই ক্ষেত্রে পূর্ব আত্মাটিকে সম্পূর্ণ বিতাড়িত করে নতুন আত্মাটি সেই শূন্যস্থান পূরণ করে দেয়। এই ক্ষেত্রে সুমিত্রার দেহে সুমিত্রার আত্মার কোনো অস্তিত্বই আর ছিল না। শ্মশান থেকে ফেরার পর সুমিত্রা বা শিবা বলতো, যমরাজ আমাকে নিতে এসেছিল, কিন্তু আমার মা সন্তোষী যমরাজের হাত থেকে আমাকে রক্ষা করেন। আর যে কয়েকটা বছর আমাকে বাঁচতে দেওয়া হয়নি, আমি মাত্র সেই কটি বছরের জন্যই এই জীবনে ফিরে এসেছি। শিবা কিন্তু সুমিত্রার পরিবারের সাথেই থেকে যায়। সুমিত্রার ছেলে, স্বামী, শ্বশুর শাশুড়ির সাথে নিজের 2 সন্তান রিঙ্কু আর টিঙ্কুকে একসাথে রাখে। ১৯৯৮ সালে শিবা বা সুমিত্রার মৃত্যু হয়। তার 2 বছর পরে স্বামী জগদীশেরও মৃত্যু হয়। পুনর্জন্মের কাহিনী হওয়ার জন্য কেসটিকে আর রিওপেন করা যায়নি। শিবার ননদও এত বড় অন্যায় করেও শাস্তি পায়নি। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখা হবে আবার আগামী সপ্তাহে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।